মানিক ভাই আপনাকে আমি এত ভালোবাসি এদের সেই টেস্ট দেন সেইরকম মজা ভিটামিন কোনটায় মাছে না কাটায় কাটায় ভিটামিন এলাই দিলাম কাটায় ভিটামিন আরে তো পাগল ওস্তাদ মাছ লেন নাই আমার আপনার পাঙ্গাস আমাকে দেন না লোক আছে। সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আপনাদের আজ আমরা নিয়ে আইছি খাওয়া দাওয়ার ভিডিও। উস্তাদ হ্যাঁ রাজীব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো? খাওয়া দাওয়া তো অনেক সুন্দর হচ্ছে নাকি? একবারে দিয়ে দেবো তরকারি এক কিনারে অনেক ভাই ভালো আছেন ভাই? কিনারে দিন কিনারে কিসের কিনারে কিনারে কিসের হ্যাঁ প্র্যাকটিসে গেছিলাম চলে আসো। ইমন ভাই কি ভালো তোমার কি খুব গরম লাগছে কাকা? বাইসতে গরম মিজাজ খারাপ বাতাইছে ওই দেখ কি ওই দেখ পোকা তোর মাথায় শোনা খেলা এটা খাই পোকা তোর মাথা মিজাজটা খারাপ কর না মিথ্যে কথা শোনা তোমার কি হয়েছে? তোমার খাইছে শোনা? মামা এ আছে সব না খাবো না আন্টি না খান। তরকারিটা স্বাদ হয়েছে মামা কি না আমার কাছে আপনার আম্মা আমার আম্মা সেই স্বাদ রাজীব বাইটা দিবেন না একটু পানিটাই লাগবে না খেলে আসবো হ্যাঁ তুই আমার ভাই মানুষ লয় কি কই সবাই সাথে সবাই হয়ে গেছে তো পানি নিয়ে আসতো। ফাইনালি হোয়াটসঅ্যাপ গাইস আজকে আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি আমাদের উস্তাদ কিন্তু নিজে হাতে আজকে সবকিছু পরিবেশন করে দিচ্ছে। সেটাই। আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আসলে অনেক সুন্দর খাবার পরিবেশন করতে পারে। উনি আজকে আমাদের মাঝে সেটাই দেখানোর চেষ্টা করতেছে। আর আজকে আমাদের মাঝে অনেক শিল্পী বিন্দু আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর কোন গেল আমার উস্তাদ আমার আব্বা ভাই আব্বা ভাই এই দিকে আসলে দেখেন এই মিত্র সরকার দেখেন আব্বা ভাই আব্বা আব্বা পরিবেশন করতেছে মিন্ত্রি সরকার খাওয়া দাওয়া করতেছে। ওই আজকে কিন্তু সব ভাত খাবে আজকে এখানে সব ভাত ওরে খাইতে হবে। এটা কিন্তু চ্যালেঞ্জ ঠিক আছে হয় এটা কিন্তু ভাই আপনাকে একটা কথা বলি জি ভাই বলেন মিতু আপুর যে বডি এরকম 3 ডিশ ভাত খাইতে পারে সে। তা তো অবশ্যই ভাই এই আপনি কি শুনছেন? আপনি নামে কিছু বলি নাই। আজকে ওরা এগুলো সবগুলো খাইতে হবে ঠিক আছে। আমি মাঝখানে মোটা গেছি লাগে মানুষের মেলা কথা শোনা লাগে আমি আবার লাভটা কি ও সাতা দেন কি জানিস এই মানিক ভাই কেমন খাওয়া দাওয়া হচ্ছে? ভালো খাও 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 আতিয়া তোমার ভালো শোভা তুই কি 3 দিন খাইস নাই নাকি? আমার শেখে দেখাইছে বিয়ে বাইটা যতক্ষণ খাবে দের পাবে এরপর আরেক দাবা খাবি তাতে খাওয়া সেই দিন আমি 7 দিন আগে তেন খাবো এলে আরেক গেলে বারেক মিউজিকে তুই খাবি। বারেক মিউজিকে এসে তুই এত কামে ফাঁকি দিস এত কামে ফাঁকি আমাদের কেউ কোনো শিল্পী দেয় না। বাপের চ্যানেলে আমি কি করব না কেন বাপের চ্যানেলে বাপের টাকা কেউ নষ্ট করে অবৈধ রাস্তায়? লবণ দেন তো উস্তাদন লবণ নাই এই খালি নামে বাপ নাকি? নাই মা বিপ্লব তুমি কি করতেছো দাঁড়া থেকে? আচ্ছা তা তো শুনলাম একবার। আবার কইলাম আবার কব খাইছি লিপস্টিক লাগাইছে খাওয়া ওরে আল্লাহ ইমন কত বড় মাছ দিছে। ইমন তোর মতন কি পাগল? না মা এটুক মাছ এত বড় সাহা লইছে একদল নাকি দোয়া আছে আমি কি ভাত আগে লিখে পারি? হ্যাঁ উস্তাদ আপনি আমার পান প্রিয় উস্তাদ আপনিই তো খাবেন। ঠিক আছে লবণ দিতে বিপ্লব তোর এত লবণ লাগে তোমার জুটি না দুটি লাই খুঁটি রাজীবের বিয়ে খাবো। হ্যাঁ এই রবি রাজীবের বিয়ে কিন্তু পাঙাশ মাছ দিয়ে খাবো আমরা। কি দিয়ে? পাঙাশ মাছ দিয়ে পাঙাশ ভাই একটা কি কমেন্ট দেখছেন? আমার চ্যানেলে একজন কমেন্ট করছে যে রাজীব ভাইয়ের বিয়ের বয়স শেষ। মানে কমেন্টটা দেখে আমি অনেক আমি হাসিছি আমার বলে বিয়ের বয়স শেষ। শুধু তোমার রাজীব ভাইয়ের বিয়ের বয়স শেষ আর রাজীব ভাইয়ের বোর বিয়ের বয়সই হয় নাই তাহলে কোন দিক যাবে কোন? এখন তাহলে তো এখন বিশাল ঝামেলা। তবে ভাই একটা কথা বলি মানে আমাদের শিল্পী যারা আর্টিস্ট আছে এদের কোনো সর্বোচ্চ 90 বছর 80 বছর হইলে বিয়ে হয়। আর উস্তাদ ভাই শুভা মাকলম মানে কম দামি বানা দিছে না দেয় কেমন ভাবে জানেন? আমি এ মানিক ভাই শিল্পীরা 2-3 ধরে বিয়ে হয় এই শুভা সত্যি কথা কইছি তুমি একদিন ভিডিওর মধ্যে বলো নাই যে রাজীব ভাই আপনার বিয়ে অমুক তমুক একদিন খাওয়ার মধ্যে বলছো সেইটা নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে বুঝছো। আপনাকে আমি বিয়ে মানে আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিও না তুমি। আত্মীয়র মধ্যেই দেব যাই হোক না বিয়ে শাদী করবো না। সুমন ভাই আপনি আমার দুলা ভাই আমি তো লাগাই
লাগাই উস্তাদ পাড়া করতেন পাড়া এ মানিক ভাই মানে ওই খাওয়ার লেগে আন সবাইকে দুলো ভাই কয় সুবা না না খালি আমাকে লো আমার দুলাভাই আজকে আমার জন্য চকলেট নিয়ে আসে সেটা ভিডিওর মধ্যেই দেখতে হবে কিটা উস্তাদ দিবেন আমাকে যেরকম দুলো ভাই করছে আপনাদেরও কি এরকম কিছু বলে খাওয়ার লেগে আন জানো না কি কয় আর না আমার দ্বারা আমি মুখ দিয়ে বলবো না দেখছেন উস্তাদ ওরা কত চালাক মানে কিছু বললেই যে খাইতে পারে বিপ্লব তুমি ওখানে কি করো খাইলাম না আমি কি হলো খাবো লো আগে খা উঠে পড়ছো তো করে খা বিপ্লব তুমি এমন করো না শোনা এমন করো না শোনা ওরা আমি বড় ভুল হলো আমার শুরু হলো তাই সরি আপু খাওয়া পরে সোনারে খাবো আরেকবার কো ব্যাটারে খাও এই বেদব ছেলে শোভা আমার কিছু দুলাভাই বলো বের হয়েছে আসলে এত স্বাদ কে ভাই আর তোমার একটা জিনিস আমার ভালো লাগে কি দুলো ভাই খাইছেন কাটাটা মানে নদন দুলো ভাই করা না এই যে দুলো ভাই আছে রাজীব দুলো ভাই আমি নতুন করিনি উস্তাদ আমি নতুন করিনি নতুন করো না সত্যি আমি নতুন করিনি খালি করো না রাইসকে রিলস এই তো রাজীব হ্যাঁ কি কি হয় দুলো ভাই হয় কেমন দুলো ভাই এটা আমাদের দুলো ভাই আমাদের জাতির দুলো ভাই আমাদের জাতির দুলাভাই আপনারও দুলো ভাই আমাদের ও মানে সবার হ্যাঁ আমাদের জাতির ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুলো ভাই তাহলে দুলো ভাই বললে এরকম খাবারটা কিনে দেওয়া লাগবে অবশ্যই ভাই খাতা তো কিনে দেবই ঠিক আছে ভাই কোন বিপ্লব ভাই কিন্তু আমার ই হয় বেটা হয় আপনি আমি খালু ওই ও সম্পর্কে কেম্বা কাটা আসলে এটা আসলে আসতে হয় আসলে আসলে হয় এটা সত্যি সত্যি কি হয় বিপ্লব ভাই আমার খালু কয় বিপ্লব ভাই তোমার বিপ্লব ভাই খালু মানিক ভাই আপনি বিপ্লব কয় খালু সুভা কয় খালু আর একজন কয় খালু এত কে ওস্তাদ এই যে আমার আপার তরকারি দেন না কেন আবার তো পাঙ্গাস খায় না ও রে আল্লাহ আপা কিছু মনে করেন না সরি আমি আগে জানলে আনতাম না আরে বিকালটা পানি আনতে কিভাবে একটু দেখেনি আসলে সুপ্রিয় দর্শক বিন্দু আমার কামের খাওয়া ভাই আমার কামের খাওয়া ভাই হ্যাঁ ভাই মানে দর্শকের বিনোদন দেওয়ার জন্য কতটুকু আমরা কষ্ট করি একটু দর্শকের মাঝে একটু শেয়ার করা আর কি যে ভাই পানি নিয়ে আসতেছে দেখতেছেন সেই ওই রাস্তার ওই পারে থেকে এর আগে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে যখন 20 কেজি ওজনে যখন হাড়ি যখন মাথায় করে নিয়ে বাগানে আসি পানি তো আমাদের 2 বের আনা লাগে তা তো আনা লাগেই তখন ভাই কলিজারা ফাটে দেয় এক দর্শক আমাকে বলছে হ্যাঁ। যে আপনারা এত কষ্ট করেন তাকে আমি ভালো করে বুঝাইছি আসলে আমার কত আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এই কষ্ট কোনো কষ্টই না হ্যাঁ সেটাই সব তো দর্শকের জন্যই নেতা কি আছে রে না 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 এই আল্লাহ এমানিক ভাই হ্যাঁ ভাই আপনাকে আমি এত ভালোবাসি আরে আল্লাহ। এদের সেই টেস্ট দেন সেই রকম মজা এর মাছের ভিটামিন কাটা কোনটায় মাছে না কাটায় কাটাই ভিটামিন এলাই দিলাম কাটায় ভিটামিন আরে এটা পাগল ওস্তাদ মাছ লেন নাই আমার আপনার বাঙাশ আমাকে দেন না লোক আছে কি হই তোমার আমি তোমার কি হই জামাই আর জামাই দুলো ভাই এখন জামাই জামাই বানাতে চাইছিলেন তুমি হইলো না তুমি ফেল বর্তমান আমার শাস্তন বেঁচে গেল সরি বাঁচতে পাইছি আমার মতন তুই ভালো পাত্র পাইতে না বাংলাদেশে পাইতাম না কিন্তু তুমি তো ভুল করলে তুমি তো চাইলে আমরা না মার কলের ভিতরে রই। আমার বাঁচতে ঠিকই তোমাকে চাইলো তা তো কিন্তু জানি, তুমি চাইলে আমরা না। মার কলের ভিতরে রই। বিপ্লব বিজ্ঞানীরা কি কইছিল জানেন কি কইছিল কম কথা বলি বলে বেশি খাওয়া যায় বিজ্ঞানীরা বলতে পারে হয়তো কোন বিজ্ঞানী কইছিল আমার জানা মতে কোনো বিজ্ঞানী নাই ভাই আর কোন স্কুলে পড়ছিল তুমি কি সবার একটা প্রাচীনকালের ঐতিহ্যবাহী এই বিপ্লব তুমি কি সবার একটা সিক্রেট কথা জানো মাংস নেওয়ার জন্য ভাত নেয় অর্ধেক কলা দেয় হ্যাঁ, অর্ধেক কলা দেয় তাহলে তুমি ওর থেকে ও তো এটা বলবেই তাতে কবি ওদের ওই আন্টি ও তো না না আপনি পান। ধরি বলি হ্যাঁ বিপ্লব এটা ঠিক হবে না নে। তুমি ধৈর্যর ভাত বাইরে যে রাগে খাওয়া দিতে উস্তাদ খালি আতিয়াক ভালোবাসেন বুঝলাম না বিষয় দেখছো এই দেখো দেখ কে? দেন এই শোভা রান্না ভালোবাসেন দাম পাইবেন একটু রো কাটে করে তিনটু করেছি তারপরে ওই ছেলেদের ভালোবাসার মঙ্গল হবে আপনার এই শোভা তুমি এত উস্তাদকে ভালোবাসো তুমি উস্তাদকে একবার কি খাওয়া দিছো না তোমার একটা মাছ দিছো তাকে জামাই, সে তো অত দিবে।
খাওয়ায়া কারোর সাথে পেরে দিই। হ্যাঁ তাই কইছে যে উস্তাদ খালি আতিয়াকে ভালোবাসে। দেখছেন উস্তাদ? আমি ওস্তাদে খাওয়া দেবে উস্তাদ না না উস্তাদ হ্যাঁ মামা দেখছেন কি? ওই তো ওই রকমই আমি ওস্তাদে খাওয়া দেবে ওই তো কয় দুধ দুধ দিয়ে কালটা হ্যাঁ হ্যাঁ আপনি তো মামা লাখে এক পিস। মা আপনারা কাল সারি বসছেন উস্তাদ দুধ দিয়ে আপনি অনেক সুন্দর মনের মানুষ। উস্তাদ আজকে একটা আমাকে গিফট দিবে। কি? মানে আমি সকালে শাড়ি পরে আসছিলাম, হুম। ওই শাড়িটা বলে উস্তাদের পছন্দ না। হ্যাঁ তো বলছে কি যে একটা কি আর আমি একটা গ্লাস আজকে দে, তোমাকে একটা মাঝে শাড়ি একটা গিফট গ্লাস করব। দিলে মনে আমি খুব মানে হ্যাপি ওটা। তাই তোমাকে যে উপকার করলো তাহলে তুমি উস্তাদে কবে অপকার করবে সেইটা আগে লিখে দাও, তারপরে উস্তাদ আপনাকে তোমাকে শাড়ি দিবি। উপকার আমি জনদনই করি। তাহলে তো তোমাকে তাহলে আগে লিখে দাও, তারপরে তোমাকে শাড়িটা দিবে। উস্তাদ আপনার ওই কথাটা ঘরে সুন্দর বউ ছুঁয়ে তোমাকে শাড়ি দিবে উস্তাদ তো কার ভিতর কি জানি উস্তাদের আমার উস্তাদের আমি মেয়ে। উস্তাদ। একটু কাট করে দিন। আপনার সব চলবে কোনো কাট হবে না, না সবে ফ্যানলি। উস্তাদ খবরদার উস্তাদ আপনার ওই কথাটা আমার সর্বোচ্চ ভালো লাগছে, যে তোকে আমি উপকার করলাম তুই আমাকে কবে অপকার করবো খাতে লিখে দিয়ে যা। উস্তাদের এক বোতল নিয়ে বইতে মাইনছে এ বিপ্লব ভাইয়া তোর কি জুটি হয় না? কেউ তুই- খাওয়ার কথা করছো না তুই একটাই দিস, শাড়ি কিনে দিস। আমার কেউ তো খাওয়ার কথা বলবে না। আমাকে আমার মামা শাড়ি কিনে দিবে ভালো কিন্তু আমার তো কেউ কইলেও না একটু খাও। আমি কই না তো তুই আপু দিয়ে কইছু আর তো কেউ কয় না। এই যে হারামজাদি মধ্যে বসে রয়েছে আমার বোন, বোনের নামে কলঙ্ক। কইছো একবার ভাই ভাত খা। তুই আগে সাদা উঠছো, আমি কত কবি যাব। বিপ্লব ওই এ বিপ্লব ভাইয়া সুভাষ জুটি হয়, আমি ওই ওর দুলো ভাই আমাকে একবার খাবার কইছে এরা শোভা। তো তো আমার ওই দুলো বোন কবে নি? ওরা আমি দুলো ভাই ওই তোর মাত্র জুটি, তাই তো খাবার কবি খাবো রে। তোমার যে বোনের সাথে তো বেঁধে বসে আসছে, ওই বোন কি করে জানি কি করে এটা কর। দে তো ভাই গামছা হ্যাঁ দে গামছা দে আমার দয়া না ভাই, না না তুই যে সিক্রেট দুই ভাই মিলে কথা কব এই বিষয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই। সবাই আমাকে কইছে ভাই আমাকে তুই বিপ্লব আমাকে সত্যি কথা কইলি ভাই আমি খুশি হব। তুই আমার ভাই ল হ্যাঁ 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 তুই আমার ভাই ল, আমি তোর খারাপ চাবো না হ্যাঁ না খালি চুপ করে থাক। আলহামদুলিল্লাহ আমার আলহামদুলিল্লাহ বাস্তি তোর ঘরে উঠবি, আমার বাস্তি আমার বাস্তি আমার বাস্তি। ওইটা আমার আপুর আবার ওষুধ লাগে তাই সব তুই দোয়া করে দিলু। দোয়া করলাম না, ভালো একটা পরামর্শ দিলি। না রে আমি অসুস্থ আমি চাই না আমার ভাইয়া উস্তাদ এদের মধ্যে এত যে গেলদাম, সুভাগ বিয়ে দেওয়া লাগবে, বিপ্লবের বিয়ে দেওয়া লাগবে, আতিয়াকেও বিয়ে দিয়ে দেওয়া লাগবে। উস্তাদ ছেলেকে দেখবো আমি দেখবো। তোরা চা রইছি আমাকে মাছ দিচ্ছ মাছ খাবো ওরা তো মুখ ফুটে বলতেছে না যে আমারে বিয়ে লাগবে ঠিক উস্তাদ আছে? এর আগে আপনি বলছিলাম না যে যখন সকালবেলার বিয়ের বয়স হয় তখন কি কয় যে আব্বা কাহাগো দাওয়াত খাওয়ান লাগবি, হ্যাঁ 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 বিয়ের কথা কি কয়া লাগে উস্তাদ দেখে বুঝে লওয়া লাগে। বলো আব্বা তুই তো ওইবার আর দাদা কখন জানি মরে যায়, একক তো গরুর গোস্ত দিয়ে খাওয়ালি হইতো না, তার মানেই আমাকে বিয়ে দাও তারা এসে দাওয়াত চাই সেটাই সেটাই সেটাই। এই এলান উস্তাদ ঠিক আছে মা পাই সুভারা তো দেখলেনই তো। হ্যাঁ এখন ধরো শোভা মুখ ফুটে বলতেছে না, ঠিক আছে একটা গাইস এই শোভা করবো কি করব? বিয়ে, ভাই আমাকে তাড়াতাড়ি বিয়ে দে। যা ছেলে দেখবো না আজ কি যায় কেন? আজকে। তো তো প্রিয় দর্শক বিন্দু শুনলেন, এখন করলাম আমাদের শিল্পীরা আসলে বিয়ে করেও করলাম বলে যে বিয়ে করি নাই। সুভা করলাম আজ বিয়ে করবে, সুভার কথা সুভা যদি বলে যে বিয়ে করিনি তাহলে বিশ্বাস পেন না। অনেক শিল্পী আছে বিয়ে করে বলে না আমি বিয়ে করি নাই। আমি বিয়ে করছি, আমি এই যে সামনে আর 6-7 মাস পরে। ও তো 6-7 মাস পরে সুভার বিয়ে হয়ে যাবে। তুমি কি জানো না কিছু শিল্পী আছে বলে যে বিয়ে করছে বলে করি নেই। না শোভা অবশ্য করতে অসুবিধা। না 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 শোভা অবশ্য এর আগে আমাকে কয়েকবার না কয়েকদিন করে দাওয়াত দিছে কিসে দাও উস্তাদ? যে ওস্তাদ আমার বাড়ি আসেন গরুর গোস্ত দিয়ে খাই দাই আছে, ঠিক আছে হ্যাঁ তা আমি তো এই দাওয়াতের অর্থ বুঝতে পারি না। আমার এই তালি লজ্জা কিন্তু। হ্যাঁ এলে এলে ভাই আর খাওয়া দাও পরে মাটিটা আমার খুব পছন্দ। তাহলে পরে মাথার ভিতর ঢুকলো যে কেরে আমরা যা সুবার আব্বার সাথে কথা করছি না বিয়ে ব্যাপারে। ও উস্তাদ মানে সিক্রেট সিক্রেট। হ্যাঁ উস্তাদ এত শুভ কাজে দেরি করে। উস্তাদ আপনি শোভা কি মনে করেন? শোভা কি বলো? না না তাও শোভা অনেক বুদ্ধিমান দেখেন, খায়া একবারে পেলে সাদা এনে তা পুরো ভালাইছে। একটা খালি হয়ে দেখো। কি বিয়ে বিয়ে তোমাকে দিয়ে দেবো না, আমার চাই খারাপ কেউ হবে না, আল্লাহর কথা। তুমি চিন্তা করে না, তোমাকে বিয়ে দিয়ে দেওয়া হবে।
ওস্তাদ আতিয়া জোরে খাও, সবার খাওয়া হয়ে গেছে। বলছে আপনার মা আপনার আমাকে দিয়ে দিলে হয় না? আমার নাক কান থাকলে এভাবে তো আমরাও বসি তাই না রাধে? সুন্দরী বসছিল। ও খাইবেন না পারলে ওরে দা আনছে এটা হচ্ছে খাবলে ভালো কথা আমার পেলেতে পারলি না দেখতে কি করলি খাবলে ভালো কথা আমার পেলেতে দে মাছটা সব বিক্রি যাচ্ছে তোমরা দুজন মারামারি রাখছো কি খাওয়া নিয়ে? তোর পরে আজকাল পরে ওস্তাদ মানে একটা এখন আমি দুইটা কথা বলবো ওস্তাদ আপনার সাথে। ওস্তাদ যখন মানুষের টাকা পয়সা অগাধ হয়ে যায়, যখন খাওয়া দাওয়ার পর কারোর রুচি থাকে না, জানা জিনিস নষ্ট করে কিছু লোক। ওস্তাদ বাংলাদেশে কত লোক আছে ওস্তাদ দুই বেলা ভাত খেতে পারে না, তা তো একটা ভিডিওর মাধ্যমে তো ওস্তাদ তুলেই ধরছি। তো প্রিয় দর্শক বিন্দু আসলে মানুষ এমনই। আসি রাহেন এই ভাত কয়টা যদি একটা যদি কাউকে দিতাম ওস্তাদ, তারা হয়তো খাইতো। আমার নিজে দেখা মানে মেয়েটার বয়স হয়তো আনুমানিক 8-9 বছর হবে, ঠিক আছে। হ্যাঁ আমি পিস আর ওই মেয়েটা আগে জাতি কুষ্টিয়া রেল স্টেশনের পাশে একটা ডাস্টবিন পাওয়া গেল, ওই ডাস্টবিনের ভিতর থেকে খাবার টোকাচ্ছে ওই মেয়েটা, ঠিক আছে। তো আসলে দেখে আর কি কব, মানে অনেক খারাপ লাগছে ওস্তাদ। খালি খারাপ না, আমি নিজেও হোটেলে খাবিরে যাচ্ছিলাম, তখন আমি খাওয়াটা মানে স্থগিত করলাম, ঠিক আছে। স্থগিত করার পর আমি মোটামুটি কথা ওই মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে। জি ওস্তাদ। নিয়ে এসে ওই যে স্টেশনে ট্যাপ থাকে না, ওই ট্যাপে আমি নিজে তাকে হাত ধোয়াইলাম। হাতটা ধোয়াই নিয়ে যা হোটেলে যা, মোটামুটি কথা এক কথাই কি মানে আমার কাছে যে পরিমাণ টাকা ছিল দুইজনের খাবার হতো না, তো মেয়েটাকেই খাওয়াইলাম। যা পানি দেন আমাকে খেকে গেছে আমার খাবারটা মানে আমার কাছে যে পরিমাণ টাকা ছিল টিকিট করিয়ে একজনের বেশি খাওয়া যেত না, তো ওই মেয়েটাকে আমি খাওয়াইলাম আর অনুভব করলাম যে পৃথিবীটা কেমন, কিভাবে চলে। তো প্রিয় দর্শক বিন্দু আসলে আপনাদের কাছে আমি ছোট মানুষ একটা কথা বলবো, হয়তো কথাটা কেমন যেন শোনা যাবে, আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবেন, হয়তো বুঝতে পারবেন। আপনারা যার আছে তাকে কিছুই দিবেন না, যার নাই কত গরিব অসহায় আছে তাদের আপনারা একটা জামা কিনে দিবেন, ঈদে জামা পরতে পারে না, একক তো খাওয়াবেন, 2 কেজি চাল কিনে দেবেন। দর্শক বিন্দু যার আছে তাকে দিয়েন না, যার নাই তাকে দিবেন। তো আছে সে নষ্ট করে, সে নষ্ট করে উস্তাদ, ওই মনেই করবে না। যার নাই উস্তাদ আপনার একটা উদাহরণ, একটা লোক ভালো সচ্ছল, তাকে আপনি 500 টাকা দেন, ও কিছুই মনে করবে না। আর যার নাই তাকে আপনি 100 টাকা দেন, মরিয়ে যাওয়ার আগ পরিমাণে আপনার কথা মনে রাখবেন, তারপরে খুশি হবে, প্রচুর খুশি হবে। তো প্রিয় দর্শক বিন্দু আসলে ছোট মানুষ যা বলছি ভালো করে বুঝে দেখবেন, কথা ঠিক। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কথাটা পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।